বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও গো মা জননী আমাদের প্রথম রোজা খেজুর আর পানি দিয়ে সেহরি খেয়েছি আবার খেজুর আর পানি দিয়ে ইফতার করলাম বিরাদর ইসলাম মাদান সামানিকেরা খাতুনে জান্নাত বলছে বেটারা তোমরা দুঃখ করো না কষ্ট করিও না বেটারা নিশ্চয় তোমাদের জন্য ভালো খাবার হবে বিরাদর ইসলাম পবিত্র রমজান মাসে একটা রোজা চলে গেল জোরে বলেন পবিত্র রমজান মাসে একটা রোজা চলে গেল এদিকে খাতুনে জান্নাত বলছে বেটারা শোনো এবে তোমাদেরকে দ্বিতীয় নাম্বার রোজা করতে হবে জোরে বলে সুবহানাল্লাহ দেখেন খাতুনে জান্নাত নিজের বেটাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছে আর আমাদের ঘরের মা বোনেরা কিভাবে শিক্ষা দেয় সব আপনাদেরকে বলবো নাকি বলছেন শুনতে রাজি আছে না নাই আমাদের দরকার আছে না নাই যে আছে বিরাদর ইসলাম মাদান সামানিকেরা খাতুনে জান্নাত বলছে বেটারা পবিত্র রমজান মাসে একটা রোজা রেখে দিয়েছো ওগো বেটারা দ্বিতীয় নম্বর রোজা রাখার জন্য তৈয়ার হয়ে যাও এদিকে বলতেছো গো বেটারা যাও 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 তোমার নানা যে তারাবির নামাজ পড়াতেছে যাও যাও তারাবিটা পড়ে আছে তোমরা বিছানায় দুই ভাই ঘুমায়া যাও বিরাদর ইসলাম মাদান সামানিকেরা এ সোনা মানিকেরা যখন ইমাম হাসান ইমাম হোসেন মসজিদে নববীতে কি বাবা তারাবির নামাজ পড়ে আসলো এখন বাবা কে বলতেছে তারাবির নামাজ 8 রাকাত কত রাকাত পড়েন কত গো 20 রাকাত পড়েন না কে বলছে তারাবির নামাজ 8 রাকাত কিন্তু বাবাজি মুসলমান আচ্ছা বলুন এই তারাবির নামাজ 8 রাকাত বালা আমরা হতে চাই না 20 রাকাত বালা হতে চাই নামাজ পড়লে নেকি পাওয়া যায় না গুনাহ পাওয়া যায় জি যারা বলে তারাবির নামাজ 8 রাকাত যারা বলতেছে বলে নবী মুস্তাফা নাকি 8 রাকাত তারাবি পড়েছিল না বাবাজি নাও আমার নবী মুস্তাফা হযরত উমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক তিনারা বাবা 20 রাকাত তারাবির নামাজ পড়েছে তারই জন্য আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলছো আমার বান্দা বান্দিরা এই পবিত্র রমজান মাসে তোমরা যদি নফল ইবাদত বেশি করতে পারো এই নফল ইবাদতের ওসিলা দিয়ে আল্লাহকে তাড়াতাড়ি পাওয়া যায় জোরে বলেন ইমাম হাসান ইমাম হোসেন কি করলেন নানাজির পেছে তারাবির নামাজটা আদায় করলেন জোরে বলো সুবহানাল্লাহ টুকটো টুকটো করে বাড়িতে এসেছে খাতুনে জান্নাত বলছে বেটারা তোমরা বিছানা ঘুমিয়ে যাও তোমাদেরকে দ্বিতীয় নাম্বার রোজা রাখতে হবে বেটা ইমাম হাসান ইমাম হোসেন কি করলেন বাবা বিছানাতে যায় কিন্তু বাবাজি দুই ভাইয়ের বিছানাতে ছটফট করে ঘুম আসে না তখন খাতুনে জান্নাত বলছে বেটারা গো কি ব্যাপার তোমাদের ঘুম কেন আসে না কিসের জন্য ঘুম আসে না তখন বলছে মা গো তুমি তো ভালো করে জানো আমাদের বিছানায় কেন ঘুম আসে নাও বিরাদর ইসলাম মাদান সামানিকেরা এ সোনা মানিকেরা খাতুনে জান্নাত বলছে বেটা তোমাদেরকে খিদা লেগেছে ওগো বেটা তোমাদেরকে খিদা লেগেছে ওগো বেটা তোমরা একটু সহ্য সবুর করো গো বেটা গো বিরাদর ইসলাম মাদান সামানিকেরা ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো মা খিদার জ্বালায় বিছানায় ঘুম আসে না বিরাদর ইসলাম মাদান সামানিকেরা খাতুনে জান্নাত বলছে বেটারা চলো বিছানাতে তোমাদের দুই ভাইকে ঘুম পাড়ায় দেব খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি দোনো বেটাকে পবিত্র কুরআন তেলাওয়াত শোনায়া শোনায়া দুই বেটাকে ঘুম পাড়ায় দিল জোরে বলেন না সুবহানাল্লাহ আর আমাদের ঘরের বাচ্চারা যখন বিছানাতে ঘুমায় না অমনি বাবাজি মোবাইলে গান বাজায়া দেয় বাচ্চাটা হাত পা লড়াতে ঘুমিয়ে যায় আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী তোমার বেটা যদি কান্না করে গান বাজায় না তোমার বেটা যদি কান্না করে তাকে নাটক দেখায় না তোমার বেটা যদি কান্না করে তাকে সিনেমা দেখায় না বেটা যদি কান্না করে পবিত্র কোরআন তেলাওয়াত করো বড় হওয়ার পরে আল্লাহর নেক বান্দা হবে
কি গো ঠিক না? এখনকার বাচ্চারা বাবাজি বলছে আব্বা গো মোবাইল নিলে ভাত খাবো না। কি বেটা যদি কান্না করে মা বলছে বেটা রে কানে করে ভেদার ভেদার করে কান্দিস না, মোবাইলটা লে আর জলদি করে যা আর শফিকের ভিডিও দেখ গা তাড়াতাড়ি। আর যত বাচ্চারা নষ্ট হচ্ছে শফিকের ভিডিওতে নাকি বলছেন? এই মা বোনের এত গল্প করছে কেন গো? এই কমিটি ভাড়া কারা আছেন? কমিটি ভাড়া কারা আছে? একটু মায়েদের দিকে একটু যান, কারো চিল্লাছে এরা একটু দেখেন তো, এরা খাবে না ভোগ লেগেছে দেখেন একটু। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে। এটা জোর হবে না? সুবহানাল্লাহ নাই মানে সারাদিন মা রোজা রেখে রেখে সুবহানাল্লাহ হারিয়ে গেছে। কি গো ঠিক না? আমার নামে বলতেছে কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে বাবাজি তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। জোর হবে না? আমার নবী বলতেছে কেউ যদি দিল থেকে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি তার হার্টের অসুখ ভালো করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমানও দেখো আনতেছে কে দাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে কে দাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি নাই আমার শখ জেগেছে মদিনা যাওয়ার মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে। যেরকম সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি বিছানাতে ঘুমায়া দিল। বাবাজি পবিত্র কোরআন শোনায়া জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সারা রাতে আল্লাহর ইবাদত করতেছে জোর বলেন না সুবহানাল্লাহ। সেহরি যখন টাইম হলো বাবা দ্বিতীয় রোজাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে গিয়ে বাবা খাতুনে জান্নাতকে বলতেছে ওগো বেটারা জলদি করে বিছানা থেকে উঠে যাও তোমাদেরকে দ্বিতীয় নাম্বার রোজা রাখতে হবে বেটো। ইমাম হাসান ইমাম হোসাইন বিছানা থেকে জলদি করে উঠে বলছে মাও আমাদেরকে জলদি করে খাবারটা দাও। এদিকে মা ফাতেমা বলছে বেটারা গো আজকে তোমাদের খাবার হলো খেজুর আর পানি। খাবারটা কি? আবার খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও গো মা জননী আমরা গিরা যারা সহ্য করতে পারি না গো মা ও গো মা জননী একটু যদি ভারী খাবার হতো গো মা আমরা সুন্দর করে রোজা রাখতে পারতাম গো মা। খাতুনে জান্নাত বলতেছি বলো গো আমার বেটারাও তোমরা তৃতীয় রোজা রাখো খেজুর আর পানিকে। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি দ্বিতীয় রোজাতে খেজুর আর পানিকে আপনার রোজাটা রেখে দিল। সারাদিন মান চলে গেল। আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ওগো মা জননী গো
দেখো গো মা, মক্কা শরীফের কত ছেলের বাপেরাও কত মন্দ ভালো মন্দ খাবার নিয়ে যায়, কত রকমের ফল নিয়ে যায় গো মা। আমরা কি এইরকম ফল খেতে পাবো না গো মা? খাতুনে জান্নাত কেঁদে কেঁদে বলছে গো বেটারা, তোমরা টেনশন করো না গো বেটা, ও গো বেটারা গো, তোমরা টেনশন করো না, একটু সহ্য সবর করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। জোরে বলে। মাগরিবের টাইম হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের ইফতারটা দাও, জলদি করে দাও। বাবা যে মুসলমান ভাইরাও ইফতারেও বাবা খেজুর আর পানি। তাইলে দেখুন বাবা কত কষ্ট করে বাবা রোজা করেছে, আর আমরা মুসলমান ভোরবেলাতে সেহরি খাই। বাবা কেউ কয় ভাত, কেউ কয় রুটি, কেউ কয় খেজুর। কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও, যে ইমামে হাসান ইমামে হোসেন বাবা যে দ্বিতীয় রোজা রাখলেন খেজুর আর পানি খেয়ে, ইফতারও করলেন খেজুর আর পানি খেয়ে। জোরে বলেন। এদিকে বেরাদের ইসলাম মুআজ্জিন সামানে কেরাম, বাবা দুটো রোজা চলে গেল। খাতুনে জান্নাত বলছে বেটারা আজকে তোমাদেরকে 3 নম্বর রোজা রাখতে হবে গো বেটা, ও গো বেটারা তোমরা রেডি থাকো। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো মা জননী, আমরা 2 ভাই রেডি আছে। এদিকে আবার ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি নবীজির পেছনে তারাবির নামাজ পড়তে গেলেন। বাবা তারাবির নামাজ পড়া আসার পর মাকে বলছে মা গো খিদা লেগেছে, কিছু কি খাবার পাওয়া যাবে না গো? খাতুনে জান্নাত বলছে বেটারা, ও গো বেটারা বাড়িতে কিছু খাবার নাই গো বেটা, আজকে চলো যাই বিছানাতে, চলো তোমাদেরকে ঘুম পাড়ায়া দে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, বাবাজি মুসলমান ভাইরাও এই সুনা মানিকেরাও যখন বাবাজি কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া আবার বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দিল। ঘুম পাড়ায়া দেওয়ার পরে আবার ফজরের সময় সেহরি খাওয়ার টাইমে বলছে বেটারা জলদি করো ওঠো, তোমাদেরকে 3 নম্বর রোজা রাখতে হবে, 3 নম্বর রোজা রাখতে হবে গো বেটারা। ইমাম হাসান ইমাম হোসেন কেঁদে কেঁদে বলছে মা গো আমাদের আজকে সেহরি কি খাবার বলুন লো? খাতুনে জান্নাত বলছে বেটারা আজকে তোমাদের সেহরি হবে খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি ফেলায় বলছে মা গো আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, ও গো মা জননী একটু যদি ভারী খাবার হতো গো মা আমাদের 2 ভাইয়ের কত আনন্দ হতো। খাতুনে জান্নাত বলছে বেটারা আজকে তোমরা 3 নম্বর রোজা রাখবে গো বেটা, একটু কষ্ট করে 3 নম্বর রোজাটাও রেখে দাও। ইমাম হাসান ইমাম হোসেন কি করলেন বাবা আবার খেজুর পানি খেয়ে 3 নম্বর রোজাটাও রাখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর রোজাটা যখন রাখা হলো সারা 3 মান চলে গেল। আসরের সময়তে বলছে মা গো আজকে আমাদের ইফতারে কি খাবার হবে বলুন লাও? খাতুনে জান্নাত বলছে বেটারা টেনশন নাই, আজকে তোমাদের জন্য ফলমূলের ব্যবস্থা হবে। জোরে বলেন। ও বেটারা টেনশন করো না, টেনশন করো না, তোমাদের জন্য ভালো মন্দ খাবার তৈরি করা হবে। বেরাদের ইসলাম মুআজ্জিন সামানে কেরাম খাতুনে জান্নাত কি করলেন বাবা যাই নামাজটা নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন বাবা। ফাতেমায়ে তাসবিহ আমল করলেন, আমল করার পরে আল্লাহর কাছে দুখানা হাত তুলে দিয়েছে আল্লাহ গো আমার বেটাদের কি কষ্ট করে 3 দিন খেজুর আর পানিকে রোজা করিয়েছি গো আল্লাহ, আল্লাহ গো তুমি যদি আমার বেটাদেরকে ভালোবাসাও ওগো আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছো গো আমার জিবরিল আর সিদরাতুল মুনতাহাতে কোন বেশে জান্নাত থেকে ফলমূল নিয়ে যাও খাতুনে জান্নাতের বাড়িতে। জোরে বলেন। হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে
সুন্দরী বাবাজি জান্নাতি কত রকমের ফল মূল আপনার নিয়েছে খাতুন জান্নাতের বাড়িতে রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পরে বলতেছে বলো গো আম্মা জান, ও গো আম্মা জান আমাদের আজকে ইফতারে কি হবে বলুন লো। খাতুন জান্নাত হেসে হেসে বলতেছে বেটারাও আজকে টেনশন নাই, তোমরা ইফতারে থালাতে বসে যাও। যেমন ইফতারে থালাতে বসে গেছি বহুত রকমের বাবা ডিজাইনের ফল, বহুত রকমের ফল পাওয়া যায়। খাতুনে জান্নাত বলছে বেটারা তোমরা পেট ভরে ফলগুলো খেয়ে নাও। যখন ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা ফলগুলো খেতে চার বলছে মা গো এইরকম স্বাদ বলা ফল কোনদিন খাইনি গো মা। ও গো মা কোথায় পেয়েছো বলো না। খাতুনে জান্নাত বলছে বলো গো আমার বেটারা এই ফল হলো জান্নাতি ফল। জোরে বলেন জান্নাতি ফল, জান্নাতি ফল গো বেটারাও। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো জান্নাতি ফলের এতই টেস্ট, ও গো মা জাননি জান্নাতি ফলের এতটাই আপনার কেনা খাবারের স্বাদ। খাতুন জান্নাত বলছে বেটারা গো তোমাদেরকে আল্লাহ খুব ভালোবেসেছে, তোমরা 3টা রোজা করে নিয়েছো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো পবিত্র রমজান মাসে আমরা 2 ভাই 30টাই রোজা করব। এখনকার ছেলেরা করে কি গো? করে না। আর করবে তো করবে কি করে, মায়েরা তো শিখায় না। এখনকার মা বোনেরা বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে কেমন জানেন? চলুন একটা ছেলে একটা মহিলা তার বেটাকে নিয়ে খতম পড়তে গেছে। আপনাদের এলাকায় খতম হয় না? কুল খতম হয় না? জি। তো খতম পড়তে গেছে, যাওয়ার পরে বাচ্চা ছেলেকে নিয়ে গেছে তার মা। তো বেটা বলছে মা মই দেবো। আচ্ছা ভাষাটা ভালো লাগছে, আপনাদেরকে ভালো লাগছে? একটু একটু খারাপ ভাষা লাগছে না? মা বলছে বেটা দিকে শুন। বলে কি হলো? বলে বেটা এতগুলি লোক আছে আর লোকের সামনে বলছি যে মুই দেবো, এদিকে আয় শোন, তোর যখন পেশাব চাপাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাবে? মা শিক্ষা দিচ্ছে বেটা কি করে দেখে। বলছে বেটা তোর যখন পেশাব চাপাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। ঠিক আছে মা তাই হবে, বাচ্চা ছেলে তো। 3 বছর পরে সৌদি আরব থেকে বাচ্চা ছেলেটার আব্বা বাড়িতে এসেছে। আর সেই দিন বাবা যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। তো মহিলাটা বলছে স্বামীকে 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, একটু সুখর দুঃখের গল্প গাইতাম ভালো করে মন্দ তা তো হলো না। তাই এক কাজ করেন আমার বেটা কালে থাকেন, এদিন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, একটু যাব, আমি রাত্রিবেলা থাকবো সকালে চলে আসবো। আর বুঝতে পারছেন কোন জায়গাতে যদি কেউ মারা যায় তো লম্বা লাইন ধরলো মা বোনেরা, কোথায় কেউ খালা তো ওই পাড়া একজন মারা গেছে মরা দেখতে যাচ্ছে। এরা শুধু মরা দেখে জিন্দা দেখে না। কি গো ঠিক না? তো স্বামী তো বিবিতে বলছে স্বামী গো আপনি আমার বেটা গেলে রাতের বেলা থাকেন, আমি মরা বাড়িতে যাবো সকালে চলে আসবো। ঠিক আছে, এটা এদের বাড়ি মরা বাড়ির পাশেই। বাপ বেটাতে বিছানায় শুয়ে আছে। বেটাতে বলছে আব্বা গো, বলছে আব্বা গান গাবো। পাশের বাড়িতে মরা মরেছে আর বলছে গান গাবে, চুপচাপ শোক নে। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাও। তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই যদি এখনো গান গাহে তো লোকের শুনে নিন্দা করবে না, চুপচাপ ঘুমা। আবার ঘুমেছে। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাবো, যে জ্বালা তো সহ্য করে গেল না। এই তোর যখন এত গান গাহা শখ তোমার কানে কানে গাহা, যেন পাশের মানুষ যেন শুনতে না পায়, বুঝতে পেরেছেন? যখন বলেছে কানে কানে গাহা, বাচ্চা ছেলে বাবা চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বলছে বেটা কি বাবা তুই যে বলে গান শোনাবো তোর গরম গরম গান কেনে? বলছে আব্বা গো এটাই হলো আমার গরম গরম গান। সকালবেলা বিবি এসেছে, যাই তোর বেটাকে কি শেখাচ্ছে বল। বলে স্বামী গো বেটাকে খতম পথে নিয়ে যায় তো মানুষের সামনে বলে মুদ বকে বলেছে এ কথা বলিস না, তোর যখন পেশাব চাবাবে তখন বলবে যে মা আমি গান গাবো। ওই ছোটবেলার অভ্যাসটা থাকিয়ে গেছে, কি করবো? তাই একটা কথা ভাববেন, বাচ্চাদের মন থাকে, বাচ্চাদের বাবাজি ছোটবেলাতে মনটা তাদের কাদার মতো নরম থাকে। বেটাকে যদি বলে যে বেটা নামাজ পড়তে যেতে যাবে না, যাবে না। বেটাকে যদি বলে যে বেটা কোরআন শিখতে যেতে যাবে, বেটাকে যদি বলেন যে বেটা তোমাকে রোজা রাখতে হবে তো রাখবে। আর যখনই বাবা যে 12, 13, 14 বছর হয়ে যাবে একবার ইটের মতন শক্ত হয়ে যাবে, আপনি যদি বলে যে বেটা রোজা করো, বলে বাপ তুমি তো রোজা করো না, এটা বলবে না? বলবে না? তো
তো বাবাজি মুসলমান একটা কথা ভাববেন, নিজের কাছে গোড়া। আমার আলিমউদ্দিন নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, ঠিক কিনা? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পতবে চল বেলা বেশি নাই মন পতি কিরে, পতবে চল বেলা বেশি নাই। জোরে বাবাজি মুসলমান ভাইরাও, তা আপনাদেরকে বলতে চাই, রমজান মাসে রোজা করো, রমজান মাসে তারাবি নামাজ পড়ো। শুধু তাই নয়, এই রমজান মাস এমন একটা জান্নাতি মাস বাবাজি, আমার আল্লাহ বলতেছে, ওগো আমার বান্দারা, গুনাহ করেছে টেনশন নাই, পাপ করেছে টেনশন নাই, একবার আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তওবা ইস্তেগফার পড়ো। আল্লাহ বলছো এই বান্দাকে আমি দিল থেকে ক্ষমা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ওগো মা জননী, এই জান্নাতি ফল এত স্বাদ গো মা, এতই স্বাদ, এই স্বাদের খাবার আমি ভুলতে পারি না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ওগো মা জননী, জান্নাতে ফল আমার নানাজির কাছে নিয়ে যাব। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, একটু জলদি করে দাও, আমার নানাজির কাছে নিয়ে যাব। খাতুনে জান্নাত বলছে, বেটারা ঠিক আছে তবে নিয়ে যাও। যখন বাবাজি জান্নাতি ফল আবার নবী মুস্তাফার কাছে নিয়ে গেল, আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে সিনাতে লাগিয়ে নিয়েছে। লাগিয়ে নেওয়ার পর বলছো, গো আমার নয় রাসূলেরাও, তোমরা পবিত্র রমজান মাসে 3টা রোজা রেখেছো বেটা গো, ও গো বেটা, তবে শোনো গো শোনো, তোমরা তো 3টা রোজা রেখে দিয়েছো, তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা হবে আহলে বায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা হবে পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনকে যারা মোহাব্বত করবে বাবাজি মুসলমান, তারাই হবে জান্নাতি মুসলমান, ঠিক কিনা বলেন? কি গো, দুটি দল আছে, একটা হোসাইনি মুসলমান আর একটা হচ্ছে এজিদি মুসলমান। তাহলে কোন মুসলমানটা হবেন? একটু জোরে বলেন না। হোসাইনি মুসলমান হলে লাভ না লস? মানলে আবু বাক্কার, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, সোজাসুজি ডাইরেক্ট ওয়াজ। চলুন, ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি 30টা রোজা রাখলেন। জোরে বলেন। 30টা রোজা পার হয়ে গেল। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা মাগো, আমরা কালকে ঈদের নামাজ পড়তে যাব, তো মা আমাদেরকে নতুন পোশাক দিবেন না? আপনাদের বেটা বেটির বলে না গো, বলে কি বলে? বলে আব্বা কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব, আব্বা আমাদেরকে নতুন পোশাকটা দিও। সবাই সবাই আবদার করে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, কালকে আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব মা, ও মা নতুন পোশাক কি আমরা পাবো না? খাতুনে জান্নাত বলছো, গো বেটারা তোমরা টেনশন করো না, তোমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন। এদিকে খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার বেটারা, তোমরা এক কাজ করো, জলদি করে যাও, যাও জলদি করে যাও, তোমার নানাদের কাছে যাও, তোমার নানাদের কাছে আবেদন করো, নানা গো আমাদেরকে পোশাক লাগবে, ঈদের মাঠে নামাজ পড়তে যাব। ইমাম হাসান ইমাম হোসেন নবীজির কাছে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি গো, ওগো নানা জান, কালকে আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব। ওগো আমার নানা জানো, আমাদেরকে নতুন পোশাক দাও। আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে চাল্লা গো, আবার নাসায় রাসূলদের, আল্লাহ গো
জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও। জোরে বলেন। বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলেন। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো নানা জানো ঈদের মাঠে যাব আমরা নতুন পোশাক দাও। দয়াল নবী দুয়া করলেন ওগো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছো গো আমার নাসা রাসূলেরা যাও তোমরা বাড়িতে যাও, যাও কাল সকাল বেলায় তোমাদের পোশাকের ব্যবস্থা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি টুকটু টুকটু করে বাড়িতে আসলো। খাতুনে জান্নাত বলছো গো বেটারা তোমরা আমার আব্বাজির কাছে গেছিলাম। বলতেছে হ্যাঁ গো মা জননী আমরা নানাদের কাছে গেছিলাম। ও আমার বেটারা তোমার নানাজি কি বলেছে বলো না। তখন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জননী গো আমরা নানাজির কাছে নতুন পোশাক চেয়েছি। আমার নানা বলেছে কাল সকাল বেলাতে পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বলতেছে গো আম্মা জান আমরা কি নতুন পোশাক পাবো গো মা। খাতুনে জান্নাত বলছে বেটারা টেনশন করো না, তোমার নানাজি যখন বলেছে নিশ্চয় ব্যবস্থা হয়ে যাবে। খাতুনে জান্নাত কি করলেন যাই নামাজখান নিয়ে সারা রাত্রি আল্লাহর ইবাদতে পাগল। জোরে বলেন। সারা রাত্রি ইবাদত করতে করতে বাবা বেলাল আজান দিতেছে। খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো আমার এই রাত্রিতে ইবাদত করে মনে শান্তি পেলাম না। আল্লাহ গো এত ছোট রাত্রি বানিয়েছেন আমার ইবাদত করে মন ভরল না। তাইলে দেখুন খাতুনে জান্নাত কতই না আল্লাহর ইবাদত করেছে। আমার মায়েদেরকে বলতে চাই ওগো মা জননী নারী যদি হতাই খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতাই হযরতে রাবিয়া বসির মতো হও, নারী যদি হতাই হযরতে আসিয়ার মতো হও, নারী যদি হতাই হযরতে মারিয়মের মতো হও, নারী যদি হতে হয় হযরতে আপনারে কিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজার মতো হন। ও মা জননী নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন। নাই এখনকার মা বোনদেরকে দেখা যায় এরা নামাজও পড়ে নাও, এরা রোজাও করে নাও, এরা স্বামীকে ভালোবাসে নাও, আর কিছু স্বামী আছে বাবাজি বিবিকে মহব্বত করে না। এই তো আমরা সাদের মুসলমান। এখন আমরা মুসলমান প্রত্যেকটা বাড়িতে বাবা সুদ চালু করেছি। কি গো ঠিক না? আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে প্রত্যেকটা মানুষ এখন বাবা সুদ খাচ্ছে না, খাচ্ছে না। আমার নবী বলেছে এমন একদিন জামানা আসবে প্রত্যেকটা মানুষ সুদ খাবে। সুদ বলে সুদটা কি? বলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাড়িতে কিস্তি চালাবে। কিস্তি আছে না নাই? কি গো প্রত্যেকটা বাড়িতে এখন কিস্তি চলছে না? চলছে না? কে মোটরসাইকেলের কিস্তি, কে 4 চাকার কিস্তি, কে আপনার কত রকমের কিস্তি, কে লোন নিচ্ছে, কে আই লিছে ওয়াই লিয়ে সবাই বাবাজি সুদের মাতালে বাতে আছে। তাহলে এই নামাজে আল্লাহ পাওয়া যাবে? কি গো আরে সঠিক যদি
রাস্তা খোঁজো ওলির মাধ্যমে তোমরা যেও গো, ওলি দিবে নাবির ঠিকানা, আর নাবি দিবেন খোদার ঠিকানা। পবিত্র কোরআনেতে কয় সঠিক রাস্তা চিনতে হলে ওলির দরবারে যাও। জোরে বলেন বাবাজি। সূরা মানিকের এদিকে খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো সারা রাত্রি ইবাদত করে আমার মন ভরল না। এদিকে হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দিয়ে দিয়েছে বাবা। এদিকে সকাল যখন হলো খাতুনে জান্নাত ফজর নামাজের পর বাবাজি খাতুনে জান্নাত দোকানে হাত তুলে বলছে আল্লাহ গো আজকে আমার বেটার আবেদন করেছে আল্লাহ, দুটি পোশাকের আবেদন করেছে গো আল্লাহ, আমার বেটাদের জন্য দুটো পোশাকের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলছো গো জিবরিল